বন্ধুরা, ছোট্ট চ্যানেলের ভিডিওটি যখন সামনে এসেছে অবশ্যই ফুল ভিডিওটি দেখেই যাবেন। এত স্বাস্থ্যকর একটি নাস্তা নিয়ে এসেছি যা আপনাদের বাচ্চাদের এবং সকলের খুবই পছন্দ হবে। এই নাস্তাটি বানানোর জন্য আমি সবগুলো উপকরণ একসঙ্গে নিয়েছি। একটি গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন, একটি ডিম এবং কাঁচামরিচ আর 1 কাপ ময়দা। বন্ধুরা, এখন সব কিছু রেডি করার জন্য এখন ডিমটি ফেটে একটি বাটিতে নিয়ে নিব। আসসালামু আলাইকুম, মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। এই ডিমটি এখন সুন্দর করে ফেটে নিব। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ডিমটি লবণ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ফেটে নিতে হবে। এই রেসিপিটি এতটাই মজার যা বলে বোঝাতে পারবো না। এটা খেতে খুবই ভালো লাগে। এই সবজি নাস্তাটি খুবই খেতে দুর্দান্ত হয়। এখন এখানে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। সবগুলো উপকরণ কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1টি রসুন কুচি, দিয়ে দিলাম 2 টেবিল কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিব গাজর কুচি। বন্ধুরা, এখন দিয়ে দিব টমেটো কুচি। সবগুলো উপকরণ সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন সুন্দর করে মিক্সড করিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই আপনাদের বেকিং সোডাটা দিতে হবে, তাহলে খুব সুন্দর জালিদার হয় এবং খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। বন্ধুরা, এই পিঠাটা খেতে খুবই মজাদার হয়। অবশ্যই বাসায় বাচ্চাদের এবং ছোট বড় সকলের প্রিয় হবে। এখন সবগুলো উপকরণ সুন্দর করে নেড়েচেড়ে এখানে একটু দিয়ে দিব টেস্টি সল্ট, কারণ খেতে আরও বেশি স্বাদ হবে। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। বন্ধুরা, একবারে পানি দিতে যাবেন না, কারণ একবারে পানি দিয়ে দিলে এই রেসিপিটি বেশি যদি পাতলা হয়ে যায় খেতে ভালো লাগবে না। একটু ডোটি মিডিয়াম রাখতে হবে, কারণ এটা নয় পাতলা নয় ঘন এরকম রাখতে হবে। এই যে দেখুন, খুব সুন্দর একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটি আমি কিছুক্ষণ রেস্টে রাখার পর দিয়ে দিলাম একটি প্যানে একটুখানি সয়াবিন তেল। একবারই তেল লাগিয়ে নিব যাতে পিঠাটি না লেগে যায়। এই যে এখন সুন্দর করে পিঠাটি গোল করে শেপ দিয়ে নিব। দেখুন, পিঠাটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে একটি পিঠা উঠে যায়। দেখুন, এখন আমি ঢাকা দিয়ে 20 সেকেন্ড পর আবারও খুলে দেখাবো কত সুন্দর পিঠাটি হয়েছে। এই যে 20 সেকেন্ড পর ঢাকাটি খুলে দেখুন কত সুন্দর একটি পিঠার কালার এসেছে যা বলে বোঝাতে পারবো না। খুবই স্মুথ একটি কালার এসেছে। এই পিঠাটি এভাবেও নিতে পারবেন। আমি একটু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিব। এই যে দেখুন, খুবই সুন্দর একটা কালার এসেছে। এই যে উঠে নিলাম। বন্ধুরা, অবশ্যই সুন্দর এই রেসিপিটি উপভোগ করার জন্য পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। এভাবে আরও 2টা পিঠা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নেবেন। এই যে আবারও দেখিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটি পিঠা দেওয়ার পর 20 সেকেন্ড ঢাকা দিয়ে সুন্দর করে 20 সেকেন্ড পর অলরেডি একা একাই পিঠাটা প্যান থেকে ছেড়ে দিবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে নামিয়ে নেব। এই পিঠাটি খেতে খুবই মজার হয়ে থাকে, আর বাচ্চারাও কালারফুল হওয়ার কারণে খুবই পছন্দ করে। এই যে সবগুলো পিঠা এইভাবেই নামিয়ে নিব। আবারও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেলে অবশ্যই
দেখাবো কত সুন্দর হয়েছে পিঠাটি। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন পিঠার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিও অন করে রাখবেন, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার চ্যানেলে পৌঁছে যায়। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ইউনিক পিঠা পেতে বা নাস্তা পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং শেয়ার করে সব সময় অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাটা, আর এত নরম জালিদার হয়েছে যা বলে বোঝাতে পারবো না। এটা না খেলে বিশ্বাস করতে পারবেন না, খুবই মজার হয়ে থাকে এই পিঠাটি খেতে। অবশ্যই এই পিঠাটি খেতে হলে অবশ্যই এই রেসিপিটি ফলো করে বানিয়ে নেবেন এবং বাচ্চাদের আনন্দ দিবেন। দেখুন কত সুন্দর একটি পিঠা হয়েছে, এভাবেই বানিয়ে নেবেন। খেতে এত মজা, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে, খেয়ে খুবই মজা পেয়েছি, আমার বাচ্চারাও পছন্দ করেছে। এখানেই শেষ করছি, আবারও দেখাবে অন্য একটি ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।